উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ স্বপ্নের মতো সময় কাটাচ্ছে তারা স্প্যানিশ লা লিগাতে শিরোপা লড়াইতে সবচেয়ে এগিয়ে। অন্যদিকে একেবারে উল্টো অবস্থা বার্সেলোনার। তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। স্প্যানিশ লা লিগা রিয়াল মাদ্রিদের পেছনে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। পয়েন্টের ব্যবধানটা কিন্তু অনেক ভালো ভালো একটা ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। এখান থেকে লা লিগার শিরোপা রেসে ফিরতে হলে তাদেরকে আসলে মিরাকল কিছুর আশা করতে হবে। অন্যদিকে কোপা দেল রে আসলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা দুইটারই হাতছাড়া হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এবারের মৌসুমে ট্রফিলেস সিজন কাটতে যাচ্ছে বার্সেলোনা, সেটা অনেকটা নিশ্চিত। রিয়াল মাদ্রিদের সামনে দুইটা শিরোপা জয়ের সুন্দর সুযোগ রয়েছে। ঠিক এমন অবস্থায় বার্সেলোনা যেখানে ভঙ্গুর অবস্থা, বার্সেলোনার যেখানে আহ, হতাশার অবস্থা, এই হতাশার মধ্যে তাদের সামনে এখন আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ চলে আসছে এবং সেটা হচ্ছে এল ক্লাসিকো। এই এল ক্লাসিকোতে বার্সেলোনাকে অবশ্যই জিততে হবে যদি তারা শিরোপার রেসে যে স্বপ্নটা সেটা টিকিয়ে রাখতে চায়। অন্যদিকে আজকে মানে এই যে এল ক্লাসিকোটাতে যদি রিয়াল মাদ্রিদ জয়লাভ করে তাহলে বার্সেলোনার থেকে আরও অনেক বেশি পয়েন্টে এগিয়ে যাবে এবং তখন আসলে বার্সেলোনার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই যে যে সময়টা এখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে, এই সময়টাতে আসলে বার্সেলোনাকে আপনি আহত বাঘের সঙ্গে তুলনা করতে পারেন, কারণ তারা এই মুহূর্তে বিমর্ষ অবস্থায় রয়েছে। তারা চাইবে রিয়াল মাদ্রিদকে একটা মরণ কামড় দিতে, তারা চাইবে। কিন্তু রিয়াল মাদ্রিদ এখন যে ফর্মে রয়েছে, রিয়াল মাদ্রিদ যে ছন্দে রয়েছে, তাদের প্লেয়াররা যে ছন্দে রয়েছে, তাতে আমার মনে হয় না বার্সেলোনা যতই মরণ কামড় দিতে চাক সেটা কোনো কাজে আসবে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যদি মুখোমুখি হয় এবারে এল ক্লাসিকোতে, সেই এল ক্লাসিকোটা আবার হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে, এবং এই এল ক্লাসিকোতে বার্সেলোনা যদি 4 গোল হজম না করে তাহলে আমার মনে হয় সেটা হবে বার্সেলোনার জন্য একটা বেটার রেজাল্ট। বর্তমান যে পারফরমেন্স, সাম্প্রতিক যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কথা যদি আপনি তুলনা করেন, সেখানে বার্সেলোনার 4 গোল খাওয়াটা আসলে আমার মনে হয় অনায়াসেই ঘটতে পারে। যদি বার্সেলোনা এই ম্যাচে হারবে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা হারবে এবং অবশ্যই হারবে, খুব সম্ভবত বার্সেলোনা এই ম্যাচে হারবে যদি মিরাকল কিছু না ঘটে। কারণ দুই দলের পারফরমেন্সে আকাশ পাতাল তফাৎ। এখন এমনিতে বার্সেলোনার প্লেয়ারদের মনোবল এখন অনেকটাই ভেঙে গেছে। কিন্তু যদি বললাম যে যারা একটা মরণ কামড় দিতে চাইবে, তবে সেখানে হয়তো তারা সফল হবে না, কারণ রিয়াল মাদ্রিদের যে প্লেয়াররা আছে তারা বার্সেলোনাকে সফল হতে দিবে না। আর বার্সেলোনার যে ব্যর্থতার যে ষোলকলা, সেটা পূরণ হতে পারে এই এল ক্লাসিকোতে হারের মাধ্যমে, এবং এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ জিতবে, বার্সেলোনা হারবে। আপনার এই ম্যাচের প্রেডিকশনটা কি সেটা আপনি জানাতে পারেন কমেন্টে।